ব্যায়াম করলে উন্নতি ঘটে পড়াশোনায়। ব্যায়াম পরীক্ষার পারফরমেন্সের উন্নতি ঘটাতে পারে, এর অবশ্য বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। যখনই প্রবল স্ট্রেস বোধ হয় তখন আসলে শরীরের হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সেস সক্রিয় হয়ে ওঠে। স্ট্রেস দেখা দিলে সেটাই শরীরের অন্যতম প্রণালী হিসেবে মোকাবেলার কাজ করে। সেটি শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে এন্ডোক্রিন সিস্টেমের যোগসূত্র স্থাপন করে এবং স্ট্রেস হরমোন হিসেবে কর্টিসল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। সমস্যা হলো, শরীর বেশি মাত্রায় কর্টিসল নিঃসরণ করলে আবার কর্মক্ষমতা ও একাগ্রতাও কমে যায়। সেই ঘাটতি পূরণ করতেই শারীরিক ব্যায়াম অবদান রাখতে পারে। সেটা করলে কর্টিসলের মাত্রা কমে যায়, সঙ্গে সঙ্গে স্ট্রেসের অনুভূতিও হালকা হয়ে যায়। ব্যায়াম এইচপিও অ্যাক্সিসও শান্ত করে, তখন আসন্ন পরীক্ষা সম্পর্কে আপনার মনের ভয়ও কমে যাবে। ব্যায়ামের ফলে পড়াশোনায় আরও মনোযোগ দেওয়া যায়, ফর্মুলা মুখস্থ করা যায়, অর্থাৎ ফোন বাজলেও সেটা বেশি বিঘ্ন বলে মনে হবে না। ব্যায়াম শুধু মনোযোগ বাড়াতেই নয়, কম সময়ে বেশি শিখতেও সাহায্য করে। কিন্তু পরীক্ষার চাপের মতো স্ট্রেসে ভরার সময় কিভাবে ব্যায়াম শুরু করা সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকেই কিছুটা ব্যায়ামের অভ্যাস থাকলে পরীক্ষার সময়ও তা চালিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। না থাকলে ধীরে ধীরে শুরু করা যায়। পছন্দের কোনো সঞ্চালন বেছে নিলেই হবে। দ্রুত হাঁটার মতো সহজ ব্যায়াম হলেও চলবে। ভলিবল খেলা বা বাসায় এয়ারোবিক্স করলেও চলবে। বিশেষজ্ঞরা বলছেন, একটি মাত্র ওয়ার্কআউটের পরে অনেকে শরীরে বেশি শক্তি অনুভব করতে পারেন। সপ্তাহে 3 থেকে 5 বার অনুশীলন করতে পারলে সেই প্রভাব আরও বেশি অনুভব করা যায়।